সাধারণ তাপমাত্রায় একটি জলের গ্লাসে কিছু রং যোগ করলে সেই রংটি জলের গ্লাসে সহজেই গলে যায়। কিন্তু এই রং যদি আমি একটি ঠান্ডা জলের গ্লাস এবং গরম জলের গ্লাস অর্থাৎ দুটি ভিন্ন তাপমাত্রায় জলে রংটি যোগ করি, তাহলে কীরকম পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা কি জানি আমরা? চলো পরীক্ষাটা আগে করে নেই। দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি জলের গ্লাসে রং যোগ করে কীরকম পরিবর্তন হয় সেই জলের রঙে, তারপর সেটি কেন হয় সেই কারণটাও ব্যাখ্যা করব। আমি এখন যে পরীক্ষাটি দেখালাম, একই সময়ে দুটি ভিন্ন তাপমাত্রার গ্লাসের মধ্যে আমি রং যোগ করলাম, একটি ঠান্ডা জলের গ্লাস এবং একটি গরম জলের গ্লাস, এবং তাতে আমি কিছু সময় পরে রং যোগ করলাম। সেই রং যোগ করার পরে দেখলাম গরম জলের গ্লাসে রংটা গুলতে সময় নিল কম এবং ঠান্ডা জলের গ্লাসে রংটা গুলতে সময় নিল অপেক্ষাকৃত বেশি সময়। সেটার কারণটা হচ্ছে মাধ্যমে কণার গতিবেগ নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা কোনটিতে বেশি ছিল? অবশ্যই গরম জলের গ্লাস যেটি, সেটির মধ্যে তাপমাত্রা বেশি ছিল। তাপমাত্রা বেশি হয় সেই গ্লাসে মাধ্যমের যে কণা, তরল মাধ্যমের যে কণা, সেই কণার গতিবেগ ছিল বেশি। গতিবেগ বেশি হয় সেখানে রংটি গুলতে সময় নিল কম। কিন্তু অপরদিকে ঠান্ডা জলের গ্লাসের মধ্যে মাধ্যমের কণার মধ্যে গতিবেগ ছিল কম, গতিবেগ কম হয় রংটা গুলতে সময় নিল বেশি। সেটাই ছিল প্রধান কারণ যে মাধ্যমের কণার গতিবেগ বেশি হওয়ায় গরম জলের গ্লাসে সময় লাগলো কম এবং ঠান্ডা জলের গ্লাসে সময় লাগলো বেশি।